আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো ও সুস্থ আছি। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে অনেক কাজ করব আমরা। তা তোমাদের ভাইয়ারে আজকে আমি কাজে যাইতে দেই নাই, যেহেতু আমি শাড়িতে হ্যান্ড প্রিন্টের কাজ করি। এই কারণে আরেকটা টেবিল নিয়ে আসছে আমাদের। এই কারণে ডাইনিং রুমে আমার জিনিস রাখার মতো সিস্টেম নাই, অনেক চিপা চাপা হয়ে গেছে। ওই জন্য আবার বললাম যে তাহলে তুমি আমার এই জিনিসপাতি গুলা সব ঘুরাই দাও। তাই তোমাদের ভাইয়া সবকিছু ঘুরাইয়া দিতাছে। তো টেবিলটা আমি ওই যে ওইদিকে নিয়ে যাবো আর ফ্রিজটা এদিকে নিয়ে আসবো। দেখতেই পারবা তোমরা যে আমি কিভাবে জিনিসপাতি বসাই। কিছু করার পরে তোমাদেরকে আমি ভিডিওতে দেখা দেবো কিভাবে বসাইলাম। আর তোমরাও বইলো যে কিভাবে মানে এভাবে বসায় কি ভালো হইলো নাকি। তো এদিকে দেখো, ওই যে ফ্রিজটা অনেক টানাটানি করলাম। তো মানে বসাইতাছি, এদিকে ওইদিকে বসাইতাছি, কিন্তু মানে কিছুতে জাগা হইতাছে না। তাই তোমাদের ভাইয়া আবার এই যে দেখো, টেপ দিয়ে মাইপা নিতাছে যে এইভাবে বসাইলে কি জায়গা হবে নাকি। তারপরেও বসায়া দেখলো, কিন্তু দরজা খোলে না। তো এদিকে অনেক টানাটানি করতেছে, তা আমি আবার হেল্প করে দিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, ওই যে টেবিলটা নিয়ে আসলো তোমাদের ভাইয়া তো একাই টানতে পারতেছে না। তা আমি আবার হেল্প করে দিতাছি ওরে। তো দেখো, ওই টেবিলটা নিয়ে যায়, দেখো দরজা খুলে না আমাদের। তারপরে কি করব এখন? তো আর চেষ্টা করার পর আর হইলো না। তারপরে অনেক বুদ্ধি করলাম, বুদ্ধি করার পরে যে ফ্রিজটা এদিকে ঘুরে নিয়ে আসবো মেশিনের এই সাইডে, আর ওই টেবিলটা ওইখানে রাখবো। তারপরে এই ডাইনিং টেবিলটা তো খাওয়ার লাগে। তা ওই টেবিলটা আমি মোড়ায় রেখে দিছিলাম, তা ওইটা আজকে পাইতে রাখবো। কারণ ওখানে জিনিসপাতি থাকলে ভালো দেখা যাবে। এই কারণেই আমার এই সবকিছু ঘোরানো। কারণ যেহেতু জিনিস আছেই, এই কারণেই ফালায় রেখে কি লাভ, জিনিসটা ব্যবহার করাই ভালো, না হলে নষ্ট হয়ে যাবে। এই কারণে মানে সবকিছু জিনিসপাতি গোছানো হইতাছে। আর দেখো, আমার ওইদিকে একটা র্যাক আর মেশিন, এগুলো যখন আমি ঠিকঠাক করে বসাবো তখন তো তোমরা দেখতেই পারবা, তোমাদেরকে তো দেখাবোই। তো দেখো, অনেক চেষ্টা করতেছি এই যে তোমাদের ভাইয়া ফ্রিজটা ঘুরাইবো এখন। আমাদের তো একটা ভিডিওতে জানাইছিলাম যে তোমাদের ভাইয়া হলো দর্জি। তাই যে আমাদের এই মেশিন, আরো একটা মেশিন ছিল কিন্তু আমরা বিক্রি করে দিছি। আর এই মেশিনটা আমাদের আছে। আহ, এই মেশিন আমার বাসায় আমি কাজ করি, আমি করি, তোমাদের ভাইয়াও করে। তো এই যে মেশিনটা আমি এখন বর্তমানে এমনি রাইখা দিছি। এখন অত চাপ নাই, তো এই কারণে ঈদে বেশি চাপ হয়। তো এই যে দেখো, দেখা দেখো ফাইনাল লুকটা যে কেমন লাগতেছে। এইভাবে রাখলাম আমি জিনিসগুলো, আর এই টেবিলটা আমার কত সুন্দর লাগতেছে। তোমরাও কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। তো এই যে দেখো, আমার সবকিছু গোছানো হয়ে গেছে। তো এই যে সবকিছু গোছানোর পরে রাত্রে একটু মানে চলে আসছি বাইরে, যে
শীতের কাপড়-টাপড় কিনতে। তারপরে কসমেটিক কিছু কিনবো আমার মেয়ের জন্যে। তাই এই যে চলে আসছি। আর এই পিছনে হিজাব পরা ওটা আমার মেয়ে। আর এই তো দেখো এটা আমার বোনের ছেলে, এই যে পাশে আমার বোন। ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।